আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা আমাদের এই পেজে প্রথম ব্লগ ভিডিও। তো আমরা আজকে অনেক সুন্দর একটি ব্লগ ভিডিও করতে যাচ্ছি। তো আমাদের গঙ্গাপুর ইনাদপুর দুই গ্রামের মাঝখানে পাতারে একটা ওরস মাহফিল হয়। ওখানে অনেক বড় একটি ওরস মাহফিল তারা প্রতি বছর আয়োজন করে থাকে। তো আমরা রাফিয়ার আমি ওই জায়গায় আজকে যাবো, ওখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো কীভাবে তারা এই ওরস মাহফিলটি আয়োজন করে। তো এখান থেকে আরও অনেক দূরে আমাদের জায়গাটার নাম হচ্ছে সোটাপীর। ওখানে একটা অনেক সুন্দর একটি বটের গাছ আছে, ওখানে নাকি একটা পীর আছে ওদের জানা মতে। তো ওই পীরের অনুসারে তারা ওরস মাহফিলের আয়োজন করে ওখানে। তো আমরা ওখানে আজকে যাবো, ওখানকার কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। গাইস, আমরা চলে এসেছি আমাদের সোটাপীরের যেখানে ওরস মাহফিল হয়। সেখানে অনেক আয়োজন চলতেছে, রান্না বান্না চলতেছে, তারপরে গাছ ঘেরাঘিরির কাজ চলতেছে। একদিন তারা এখানে অনেক আয়োজন করে। আপনারা দেখতেছেন আমাদের এই সোটাপীর, এখানে চাউল, ওখানে চাউল, ওই জায়গায় মুরগি, এগুলো মানুষ দিয়ে গেছে। এগুলো মানুষ দিয়ে গেছে। এখানে কতগুলো মুরগি দেখেন, যাদের মানসিক করা আছে চাউল অথবা মুরগি, যাদের যেটা মানসিক করা আছে তারা সেটা দিয়ে যায়। সামনে তাদের রান্না বান্নার কাজ চলতেছে। কি রান্না হবে এখন? এখানে রান্না হচ্ছে মাংস, মানে ছাগল। আর ওখানে যে মুরগি দেখা যায়, মুরগিগুলো রান্না করবেন না? মুরগি দেখা যাক পর্যায়ক্রমে সব রান্না হবে আর কি, যা দিয়ে যাবে। মুরগি কালেকশন হয়, হ্যাঁ, সেটা এই বছরে বেচা বিক্রি করে আবার খরচ করা হয়। ওই টাকা দিয়ে কিছু গত বছর গেছে না, ওই বছরের টাকা এবার খরচ করেছি। মানে মুরগি রান্না হয় না, বিক্রি হয়? না না, বকরি রান্না হয়। বিভিন্ন ধরনের একটু খরচ আছে রে বাবা, এই খরচগুলো মেনটেন করতে হয় আমাদেরকে। মুরগিগুলো বেচে খরচটা করে। জি জি, বুঝতে পেরেছি। এখানে প্রতি বছর হয় না? জি জি জি, প্রতি বছরে ওই বিসর্জন দিনে হয়। আচ্ছা, এটা কিসের উপলক্ষে হয়? এটা কিসের উপলক্ষে অনুষ্ঠান হয়? এটা এখানে একজন অলি আছে, সেটার নাম হচ্ছে আপনার সোটাপীর। হ্যাঁ, ওনার নামে আমরা বাৎসরিক অনুষ্ঠান করে থাকি। সোটাপীরের উপলক্ষে আর কি, প্রতি বছরে শেষ বৃহস্পতিবার। আচ্ছা, এটা খাওয়া দাওয়ার আয়োজন কখন হবে? এটা খাওয়া দাওয়ার আয়োজন আপনার বিকাল আসরের পর। আরে বসে খাওয়াবেন না প্যাকেটিং? বসে বললে মানে প্যাকেট সিস্টেম করবো, মানে পরিবেশ একটা লোকে যা খেতে লাগে তাই প্যাকেট করে দিয়ে দিবে। আচ্ছা, এই যে একজন আমাদের কিনে আইছেন চাল, মুরগি নেছেন নাই? এই যে এরকম করে একে একে সবাই চাল, ডাল, মুরগি যার যেটা মন চায় সেটা দিয়ে যায় এখানে। এই সামনে বটের গাছের তলে নাকি একজন পীর আছে, তার নাম সোটাপীর। তো এনার আয়োজনে এটা হয়। একটু দাদার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম দাদু, এগুলা আপনারা কিনেন না সবাই একে দিয়ে যাচ্ছে? ও বাবা, সবাই এগুলো আনি দিয়ে যায়, মানে যার মানুষের থাকে সবাই মানসিক চাল, ডাল, মুরগি যা লাগে দিয়ে দিয়ে যায়। দিয়ে কি ফায়দা হবে? এগুলো দিলে কোনো ফায়দা? অনেক ফায়দা আছে। মানে এখানে যদি কেউ মানসিক করে, মানে কিরকম উপকার হতে পারে বা হয়? তোমার নিয়তে যেটা করবেন সেই নিয়তে আসবেন, ইনশাআল্লাহ ওটা তোমার পাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সেই থেকে মানুষ অনেক চাল, ডাল, এদিকে মুরগি দিছে দেখতেছি, এরকম হয়ে থাকে আর কি। জায়গাটার নাম কি? সোটাপীর সাহেব। হ্যাঁ, 5-6 কেজি করে দুধ হতো। হঠাৎ করে দামুর বাজি 4-5 দিন পর কি হলো? বাচ্চাটা আর নাই, নাই 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 নাই, বাচ্চা হারাইছে। বাচ্চাটাই হারাইছে। কোটি দিন গেছে, সেটা কাল লাগে।
তারপরে একজনের কাছে ওটা কিচ্ছু নয় ভাই, রফিক সাহেবের মানসিক কর, আর একের শখ চাউল নিয়ে আসে আর জিনিস আর ভাগে, হ্যাঁ, তারপর এই খাল আছে, খালগুলো দিয়ে দিলাম, দিয়ে এই ঘাটে যাতে যাতে বাড়িতে আমার বাড়ি এলি কাছে আসো আসো বাসি করতে ভালো সাইডটাও তো ভাই। হ্যাঁ, আর কিছু বলবো না, আমার নিজের কথাটা আমি বলছি। ঠিক আছে, কিছু না কিছু তো আছে। আর সেই কালে বহু বছর আগ থেকে, কত বছর আগ থেকে এখানে বহু আমার বাপ দাদা চলে গেল, তারাও বলতো সকল থেকে এইটা সকল থেকে এটা চলতেছে। চলতে বিরক্ত যারা। গাছটার বয়স কত হবে? গাছটার আর আগে একটা গাছ আসলো বাপ, সে গাছটা আঙ্গাজি মরে গেল, হ্যাঁ, পরে ডাল ফিরে একটা কাটে নিয়ে যায়, নিয়ে গিয়ে আর ফির গাড়িতে ওংটাই হয়েছে, ওই গাছটার মতনই হয়েছে। ওটার মতনই হয়েছে। এখানকার মুরব্বী হিসেবে এখন বর্তমানে ইনি আছেন। আপনার নাম কি? আমার নাম আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক দাদু। তো এই যে এখানকার কাহিনী। আমরা আবার বিকেলে ভিডিও করব যখন খাওয়া দাওয়া চলবে। এখানে অনেক মানুষ জমা হয়, তাই না? এখন আর কি বলবো, যে আপনি দেখতে পাবেন না, নামাজের পর না। হ্যাঁ, এখানে বিকেলবেলা নাকি অনেক লোক মানে চলে আসে এখানকার ওরস মাহফিলের অংশগ্রহণ করতে। হ্যাঁ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। ধন্যবাদ।